আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চলে আসলাম আজকে গুণবতী রেলওয়ে স্টেশনে। আমরা এখন রয়েছি গুণবতী রেলওয়ে স্টেশনে। আমাদের পাশে রয়েছে আমাদের এমদাদ ভাই, সাথে রয়েছে আমাদের ভাই আনিসুর রহমান ভাই। আনিস ভাই ব্যস্ত ভিডিও নিয়ে। তো যাই হোক, আমরা এমদাদ ভাই থেকে জেনে নিব আজকে গুণবতী ভ্রমণের অনুভূতি। আমাদেরকে গুণবতী ভ্রমণের অনুভূতি জানাবেন এমদাদ ভাই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই এই বিকেলবেলায় ভালো আছেন। আমরা আজকে আছি ঢাকা চট্টগ্রাম। এটি ঐতিহ্যবাহী 14 গ্রাম উচিত, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন যোগে যেতে হলে এই রেলওয়ে স্টেশন দিয়ে যেতে হবে। এখানে অন্য কোনো উপায় নেই। এটা প্রাচীন একটি রেলওয়ে স্টেশন। স্বাধীনতার পরে গত কয়েক বছর আগে এটি নতুন করে আবার সংস্কার করা হয়েছে। সুন্দর এখন পরিবেশটা। আমরাও সুযোগ সময় সাথে ঘুরতে পারেন। আমরা এখন আমাদের আনিস ভাইয়ের অনুভূতি জানবো। আজকে গুণবতী রেলওয়ে স্টেশনে আমাদের ভ্রমণ, এই ভ্রমণ সম্পর্কে আমাদের অনুভূতি জানাবেন আমাদের ভাই আনিস ভাই। তো এখন আমরা ওনার অনুভূতি জানতে চাইব। তো আসলে চৌদ্দগ্রাম উপজেলার যে গুণবতী একটি রেল স্টেশন রয়েছে, যেটি গুণবতীর বাজারের পাশেই 2000 এটি খুব একটু সংস্কার করে এখন নতুন করে ভবন করা হয়েছে। তো এই গুণবতী রেল স্টেশন দিয়ে চট্টগ্রাম যাওয়া যায়। আমরা দেখাচ্ছি যে চট্টগ্রাম যাওয়া যায়, তারপরে চট্টগ্রাম হয়ে ফেনী হয়ে চট্টগ্রাম যাওয়া যায়, যেমনটি আমরা জানি। তো এদিকে লাকসাম, ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে আমরা এই রেল লাইনটি যাওয়া যায়। তো এটি একটু খুব দৃষ্টিনন্দন, মনোরম পরিবেশটি খুবই ভালো। পাশে দু একটা গ্রাম খুব সুন্দর, পাশে একটা ব্রিজ রয়েছে। ওই ব্রিজটি বর্ষাকালে আমরা যেমনটি জানছি যে বর্ষাকালে একটা ব্রিজে ওই অনেক সময় মানুষ যে থাকে। তো আপনারা সবাই এখান থেকে যদি ঢাকা যেতে চান তাহলে ঢাকা যাওয়া যাবে, চট্টগ্রাম যাওয়া যাবে, ফেনী যাওয়া যাবে। যে ফেনী আমাদের এখান থেকে অনেক কাছে। তো বিকল্প রাস্তা হিসেবে আমরা যেমনটি দেখছি যে রেল লাইনে আমরা অনেক আগিয়ে গেছি, যদিও আমরা এখান থেকে আমরা যাই না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সাংবাদিক আনিস ভাইকে অত্যন্ত সুন্দর এবং মূল্যবান এটি মতামত প্রকাশ করার জন্য। আমাদের আসলে রেল লাইনের পাশে যে ব্রিজটি রয়েছে আমরা চেষ্টা করতেছি আসলে নিয়ে আসার জন্য জুম দিয়ে। তারপর জুম দিয়ে আমাদের এখানে আসলেও এটি অনেক দূরে, খুব কম দেখা যাচ্ছে। তারপরে যতটুকু দেখতে পাচ্ছেন আমরা এখানে রয়েছি। তো যাই হোক, আল্লাহ হাফেজ। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আসসালাম।